কথাতেই তো আছে মাছে ভাতে বাঙালি, তাই আমিও আজ সকাল সকাল পুঁটি মাছ নিয়ে হাজির হয়ে গেছি। মাছগুলো আনা হয়েছে সাততলা বিল থেকে। বিলের মাছ খেতে তো অনেক ভালো লাগে। তো যাই হোক, প্রথমেই আমি মাছগুলোর উপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে মাছের আঁশগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিই। যেহেতু মাছের পাতুরি করব, তাই দুটো কলার পাতা আমি বেশ ভালো করে ধুয়ে নিই। ভেটকি পাতুরি তো অনেকবার খেয়েছি, এবার একটু পুঁটি মাছের পাতুরি খাওয়া যাক। এখানে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, গোটা গরম মশলা এবং কয়েকটা কাঁচা লঙ্কা। তো মশলাগুলো ভালো করে পেস্ট করে নিলাম। আর সাথে নিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ মতো হলুদ, আর কয়েকটা কাঁচা লঙ্কা এবং সরিষার তেল, আর সাথে ছিল কয়েকটা কারি পাতা। এবার মশলা দিয়ে আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মাছটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবার একটা কলার পাতার মধ্যে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে পাতাটাকে মুড়িয়ে ভাঁজ করে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। এবার যে কাজটা করতে হবে, তোমরা চাইলে গ্যাসেও করতে পারো, আমি কিন্তু গ্যাসে করিনি, উনুনে রান্নাটা করেছিলাম। সেই জন্য উনুনে একটা কাঠ দিয়ে উনুনটা বেশ ভালো করে ধরিয়ে দিয়েছি। উনুনটা তো বেশ ভালোভাবে ধরে গেছে। এবার আমি উনুনে একটা সুন্দর কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতেই এর মধ্যে পাতুরিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবেই ঢাকা চাপা দিয়ে 2 পিঠ সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখবো কলা পাতার রংটা বেশ লালচে লালচে হয়ে এসেছে, তখন আমি নামিয়ে নেব। দেখে তো মনে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার খোলার পালা, চলো দেখা যাক কেমন রান্নাটা করলাম। এই পুঁটি মাছের পাতুরি দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ করা যাবে। গরম গরম ভাতের সাথে পুঁটি মাছের পাতুরি থাকলে বেশ জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই রান্নাটা আগে আমাদের বাড়িতে খুব হতো যখন দাদু ছিল। এই রান্নাটা দাদুর সঙ্গে শেখা। আমি তখন খুব ছোট, দেখেছিলাম দাদু এরকম রান্না করে। তো হঠাৎ আমার একটা ভেটকি পাতুরির রেসিপি দেখতে দেখতে দাদুর কথা মনে পড়ে গেল। তো আমিও ট্রাই করলাম পুঁটি মাছের পাতুরি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কিন্তু। আর তোমরাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর রান্না করেছিলাম বাটা মাছ ভাপা, এই রেসিপিটাও কিন্তু আমি সেকেন্ড টাইম ট্রাই করছি। আগে একদিন রান্না করেছিলাম, সেটার রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর এগুলো কিন্তু অনেক পুরোনো দিনের রান্না, দুটো রান্নাই আমার দাদুর সঙ্গে শেখা। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করা যাক। এখানে পাতুরি নিয়ে নিচ্ছি, আর ভাত, কুমড়ো ভাজা, আর এখানে আলু, উচ্ছে এবং ডাঁটা দিয়ে তরকারি, আর বাটা মাছ ভাপা, আর সাথে ছিল একটু স্যালাড। যাই হোক, এবার খেয়ে দেখা যাক কেমন রান্না করলাম। তো প্রথমেই আমি পুঁটি মাছের পাতুরি দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক সুস্বাদু। রান্নাটা কিন্তু অনেক সহজ, যে কেউ রান্নাটা করতে পারবে। তো যাই হোক, ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা, ভালো থেকো সবাই।